আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ, আজ আমরা উপস্থাপন করছি হাজারো নক্ষত্রের মাঝের একজন উজ্জ্বল তারকা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, যার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মধুর সুরে কুরআন অবতীর্ণ, কেউ যদি সেই সুরে কুরআন তিলাওয়াত করতে চায় তাহলে সে যেন ইবনে উম্মে আবদ অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদের সুরে কুরআন তিলাওয়াত করে। সবার প্রিয় কিশোর আব্দুল্লাহ ইবনে মাসউদকে মক্কার লোকেরা ইবনে উম্মে আবদ বলে ডাকত। জনপদ থেকে বেশ দূরে মক্কার পাহাড়ি রাস্তায় জনৈক কুরাইশ সর্দার উকবা ইবনে মুয়াইতের বকরি চড়ানোই ছিল তার একমাত্র কাজ। মক্কায় নবীর আগমনের সংবাদ সে শুনত বটে, কিন্তু একদিকে অপরিণত বয়স এবং অপরদিকে মক্কার জনপদ থেকে দূরে থাকার কারণে তার নিকট এর তেমন কোনো গুরুত্ব ছিল না। সকালে উকবার বকরির পাল নিয়ে বেরিয়ে যাওয়া এবং রাতে প্রত্যাবর্তন ছিল তার নিত্যদিনের অভ্যাস। মক্কার অধিবাসী এক কিশোর আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন দেখতে পেল ব্যক্তিত্বের অধিকারী শ্রদ্ধাভাজন দুইজন ব্যক্তি দূর থেকে তার দিকে এগিয়ে আসছেন। তাদের চোখে মুখে প্রচণ্ড ক্লান্তির ছাপ সুস্পষ্ট। প্রচণ্ড পিপাসায় তাদের ঠোঁট ও কণ্ঠনালী শুষ্ক। তারা কিশোর আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে এসে পৌঁছলে তাকে সালাম দিয়ে বললেন, ওহে বালক, বকরির মধ্য থেকে একটিকে দহন করে আমাদেরকে দাও, যাতে আমরা আমাদের পিপাসা দূর করে পরিতৃপ্ত হতে পারি। বালক উত্তর দিল, আমি বকরির মালিক নই, আমি এর রক্ষক ও আমানতদার মাত্র। বালকের উত্তরে তারা বিরক্তি প্রকাশ করলেন না, বরং তাদের মুখমণ্ডলে আনন্দের আভাস ফুটে উঠল এবং তাদের একজন বালককে বললেন, তবে এমন একটি বকরি দেখিয়ে দাও যা এখনো পর্যন্ত একবারের জন্য গাভীন হয়নি। বালক আব্দুল্লাহ ইবনে মাসউদ পাশেরই একটি বকরির বাচ্চার দিকে ইশারা করল। তাদের একজন এগিয়ে গিয়ে বকরির বাচ্চাটিকে ধরে বিসমিল্লাহ বলে তার পালানে হাত বুলাতে আরম্ভ করল। বালক আব্দুল্লাহ হতভম্ব হয়ে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, পাঠা দেখেনি এমন বকরির বাচ্চা কখনো দুধ দেয় নাকি? কিন্তু বকরির বাচ্চার অলান দেখতে দেখতে স্ফীত হয়ে উঠল এবং তা থেকে পর্যাপ্ত পরিমাণ দুধ বেরিয়ে আসতে লাগলো। অন্য ব্যক্তিটি বাটির ন্যায় একটি পাথর এনে ধরলেন এবং তা দুধে পূর্ণ হয়ে গেল। এবার তারা উভয় দুধ পান করলেন এবং আমাকেও পান করালেন, কিন্তু আমি যা দেখলাম তা যেন বিশ্বাসই হচ্ছিল না। পরিতৃপ্তির সাথে আমাদের দুধ পান করার পর বরকতময় ব্যক্তিটি বকরির পলানকে লক্ষ্য করে বললেন, পূর্বাবস্থায় ফিরে যাও। দেখতে দেখতেই তা চুপসে যেতে থাকলো এবং পূর্বাবস্থায় ফিরে গেল। এবার আমি সেই বরকতময় ব্যক্তিকে বললাম, আপনি যে কথাটি বললেন আমাকে তা শিখিয়ে দিন। তিনি আমাকে বললেন, হে বালক, তুমি সবকিছুই জানতে পারবে। এই ঘটনার মাধ্যমেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ইসলামের সাথে পরিচয়ের সূচনা হয়। বরকতপূর্ণ সেই লোকটি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার সাথীটি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুরাইশদের সীমাহীন অত্যাচার ও নিপীড়নে অতিষ্ঠ হয়ে তারা মক্কার পাহাড়ি রাস্তার দিকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে গিয়েছিলেন। এই বালক যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ভালোবেসে ফেলেছিলেন, ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার আমানতদারি ও বুদ্ধিমত্তার কারণে তাকে পছন্দ করে ফেলেছিলেন এবং তার মধ্যে কল্যাণ দেখতে পেয়েছিলেন। এরপর অল্প কয়েকদিন অতিবাহিত হতে না হতেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজেকে তার খিদমতের জন্য পেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজ সেবায় নিয়োজিত করলেন। সেদিন থেকেই সৌভাগ্যবান এই বালক আব্দুল্লাহ ইবনে মাসউদ বকরি চালানো থেকে সমস্ত সৃষ্টিকুলের মহান নেতার খিদমতের সৌভাগ্য লাভ করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে ছায়ার মতো লেগে থাকতেন শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে অবস্থানকালে এবং সফরকালে, এমনকি বাড়ির ভেতরে ও বাইরে যেখানেই থাকতেন, তিনি সর্বদা তার খিদমতে নিমগ্ন থাকতেন। নির্দিষ্ট সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগিয়ে দেওয়া, গোসলের সময় পর্দার ব্যবস্থা করা, গৃহ থেকে বের হওয়ার সময় জুতা পরিয়ে দেওয়া, ঘরে প্রবেশকালে পা থেকে তা খুলে দেওয়া, তার লাঠি ও মিসওয়াক এগিয়ে দেওয়া এবং তিনি তার ঘরে প্রবেশ করলে তার আগে আগে প্রবেশ করা, এসব কাজই তিনি করতেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইচ্ছা তার নিজ কক্ষে আব্দুল্লাহ ইবনে মাসউদকে প্রবেশের অনুমতি দিয়েছিলেন। নির্বিঘ্নে ও নিশ্চিন্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপনীয় সমস্ত বিষয় অবগতি লাভের অনুমতি ও তার ছিল, যে কারণে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন বিষয় জানার অধিকারী বলে ডাকা হতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে বেড়ে ওঠেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে তিনি ইসলামের মহান শিক্ষায় শিক্ষিত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলীর দ্বারা গুণান্বিত হন এবং তার প্রতিটি স্বভাব ও অভ্যাস অনুসরণ করেন, যে কারণে তার সম্পর্কে বলা হতো যে ইসলামী শিক্ষা ও আমল আখলাকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে অধিক সাদৃশ্যপূর্ণ সাহাবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি শিক্ষা লাভ করার কারণে অন্যান্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণের মধ্যে তিনি সবচাইতে উত্তম ও বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতেন। কুরআনের অর্থ ও মর্ম সম্পর্কে সর্বাধিক জানতেন এবং তিনি শরীয়ত সম্পর্কেও সর্বাধিক অবগত ছিলেন। এ প্রসঙ্গে একটি ঘটনায় সর্বাপেক্ষা বড় প্রমাণ। ঘটনাটি হলো, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফাতে অবস্থানকালে এক ব্যক্তি কুফা থেকে এসে তার খিদমতে আরজ করল, হে আমিরুল মুমিনিন, আমি কুফা থেকে এসেছি। সেখানে এমন এক ব্যক্তি আছেন যিনি কুরআন শরীফ দেখা ছাড়াই শুধু স্মৃতি থেকেই কুরআন শরীফের কপি করে থাকেন। এ কথা শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা রাগান্বিত হলেন যে খুব কম সময়ই তাকে এতটা রাগান্বিত হতে দেখা যেত। তিনি যার বর্ণায় ক্রুদ্ধ হয়ে পড়েছিলেন। তিনি লোকটিকে বললেন, তুমি ধ্বংস হও। কে সেই ব্যক্তি? সে বলল, আব্দুল্লাহ ইবনে মাসউদ। তার নাম শোনা মাত্রই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্রোধ প্রশমিত হতে থাকলো এবং তিনি স্বাভাবিক হলেন। স্বাভাবিক অবস্থায় ফিরে এলে তিনি বললেন, তোমার জন্য আফসোস, আমার জানা নেই তিনি ছাড়া এ পৃথিবীতে দ্বিতীয় আর কেউ জীবিত আছেন যার দ্বারা এ কাজ সম্ভব। তোমাকে তার পাণ্ডিত্যের কয়েকটি ঘটনা শোনাচ্ছি। এ বলে তিনি তার কথা আরম্ভ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক রাতে মুসলমানদের বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথাবার্তা বলছিলেন। আমিও তাদের সাথে ছিলাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে পড়লে আমরাও তার সাথে বেরিয়ে পড়লাম। এ সময় মসজিদে একজন অপরিচিত লোক নামাজ আদায় করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিরআত শোনার জন্য দাঁড়িয়ে গেলেন। অতঃপর আমাদের প্রতি লক্ষ্য করে বললেন, যে মধুর সুরে কুরআন অবতীর্ণ, কেউ যদি সেই সুরে তিলাওয়াত করতে চায় সে যেন ইবনে উম্মে আবদ অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদের সুরে কুরআন তিলাওয়াত করে। নামাজ শেষে আব্দুল্লাহ ইবনে মাসউদ বসে দোয়া করতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলতে লাগলেন, আল্লাহর কাছে চাও, যা চাইবে তাই দেওয়া হবে। প্রার্থনা করো, যা প্রার্থনা করবে তাই পাবে। সুবহানাল্লাহ। আমি মনে মনে বললাম, আল্লাহর কসম, আমি সকালেই আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গিয়ে তার দোয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন বলার সুসংবাদ দেব। তাই আমি সকালে তার কাছে গিয়ে তাকে সুসংবাদটা জানালাম, কিন্তু জানতে পারলাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আগেই তাকে এই সংবাদ জানিয়ে গেছেন। খোদার শপথ, যে কোনো কল্যাণ কাজে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে মনস্থ করেছি, সে কাজেই তিনি আমাকে পরাস্ত করেছেন। আল্লাহর কিতাব কুরআন মাজিদের জ্ঞানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা পাণ্ডিত্যের অধিকারী ছিলেন যে তিনি বলতেন, সেই আল্লাহর কসম যিনি ছাড়া কোনো ইলাহ নেই, কুরআন মাজিদের এমন কোনো আয়াত নাজিল হয়নি যে আয়াত সম্পর্কে আমি জানি না। তা কোথায় নাজিল হয়েছে এবং কার বিষয়ে নাজিল হয়েছে আমি যদি জানতে পারি যে এ ব্যাপারে অন্য কেউ আমার চেয়ে বেশি জানে, আর যদি তার কাছে যাওয়া সম্ভব হয় তাহলে আমি অবশ্যই তার কাছে যাব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের সম্পর্কে যা কিছু বলেছেন তাতে কোনো অতিরঞ্জন নেই। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার নিম্নোক্ত ঘটনা তাই প্রমাণ করে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সফরের তিমিরাচ্ছন্ন এক গভীর রাতে এক কাফেলার সম্মুখীন হন। সেই কাফেলায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কাফেলা কোথা থেকে আগমন করছে এ কথা জিজ্ঞাসা করার জন্য উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে নির্দেশ দিলেন। উত্তরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনের ভাষায় উত্তর দিয়ে বললেন, মিনাল ফাজ্জিল আমিক, বহু দূর দূরান্ত থেকে।
উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করতে বললেন, গন্তব্যস্থল কোথায়? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কুরআনের ভাষায় উত্তর দিয়ে বললেন, আল বাইতুল আতীক, প্রাচীন গৃহের অর্থাৎ খানায়ে কাবার দিকে। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এ উত্তর শুনে বললেন, এ কাফেলায় নিশ্চয়ই কোনো জ্ঞানবান লোক আছেন। তাই তিনি এক ব্যক্তিকে বললেন, তাকে জিজ্ঞাসা করো আল কোরআনের কোন আয়াত সবচাইতে শ্রেষ্ঠ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলে দিতে বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, জিজ্ঞাসা করো আল কুরআনের কোন আয়াত ন্যায় বিচারের চরম উৎকর্ষতায় ভরা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলে দিতে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইজিল কুরবা, অর্থাৎ আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এরপর জিজ্ঞাসা করতে বললেন, আল কুরআনের কোন আয়াত সবচাইতে ব্যাপক অর্থব্যঞ্জক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলে দিতে বললেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অর্থ কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখবে ও কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলেও তা দেখবে। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার জিজ্ঞাসা করতে বললেন, আল কুরআনের কোন আয়াত সবচাইতে বেশি ভীতি প্রদর্শনকারী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলতে বললেন, তোমাদের ও খ্রিস্টান ইহুদি আহলে কিতাবীদের খেয়াল খুশি অনুসারে কাজ হবে না। কেউ মন্দ কাজ করলে তার প্রতিফলন লাভ করবে এবং আল্লাহ ছাড়া তার জন্য সে কোনো অভিভাবক ও সহায়ক পাবে না। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞাসা করতে বললেন, আল কুরআনের কোন আয়াত সর্বাধিক আশার সঞ্চারক। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলো, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হও না। আল্লাহ সমুদায় পাপ ক্ষমা করে দেবেন, তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু। অতঃপর উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, এ কাফেলার মধ্যে কি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আছেন? তখন কাফেলার লোকজনের সমস্যার উত্তর দিল, হ্যাঁ, আল্লাহর শুকরিয়া, তিনি আমাদের সাথে আছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু শুধুমাত্র সুন্দর কোরআন তিলাওয়াতকারী, ইবাদতকারী, আলেম ও জাহিদি ছিলেন না, সাথে সাথে তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী, দৃঢ় মনোবল সম্পন্ন বীর মুজাহিদ এবং রণক্ষেত্রে প্রথম সারির যোদ্ধা। তিনি একমাত্র মুসলিম যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরই পৃথিবীতে প্রকাশ্যে কুরআন পাঠ করে শুনিয়েছিলেন। মক্কায় মুসলমানগণ ছিলেন দুর্বল ও অসহায়। একদিন তারা মক্কায় একত্রিত হয়ে বলতে লাগলেন, মক্কার কুরাইশদের কি প্রকাশ্যে কুরআন শোনানো সম্ভব হলো না? কে এমন আছে যে তাদেরকে সুউচ্চ স্বরে কুরআন শোনাতে পারবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তাদেরকে কুরআন শোনাবো। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি তা করলে আমরা আশঙ্কা বোধ করি। আমরা চাই এমন কোনো ব্যক্তি এ কাজ করুক যার অনেক জনবল আছে, যারা তাকে রক্ষা করবে এবং কুরাইশরা কোনো দুরভিসন্ধি নিয়ে অগ্রসর হলে তাদেরকে বাধা দিতে সক্ষম হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকেই এ কাজ করতে দাও, আল্লাহই আমাকে তাদের নির্যাতন থেকে রক্ষা করবেন এবং তিনিই আমাকে সাহায্য করবেন। পরদিনই সকালে তিনি মসজিদে হারামের মাকামে ইব্রাহিমের নিকট উপস্থিত হলেন। কুরাইশরা তখন কাবা শরীফের চারপাশে ব্যস্ত ছিলেন। তিনি মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে উচ্চস্বরে তিলাওয়াত আরম্ভ করলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, অর্থ করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে, দয়াময় আল্লাহ, তিনি শিক্ষা দিয়েছেন কুরআন, তিনি সৃষ্টি করেছেন মানুষ, তিনি তাকে শিখিয়েছেন ভাব প্রকাশ করতে। তিনি তিলাওয়াত করেই চলছেন। তার এ কাজ কুরাইশদের দৃষ্টি আকর্ষণ করলো। তারা বলা শুরু করলো, ইবনে উম্মে আদ কি তিলাওয়াত করছে? ধ্বংস হোক সে তো মুহাম্মদ যে কুরআনের কথা বলে তাই তিলাওয়াত করছে। এই বলে তারা সম্মিলিতভাবে তার দিকে ছুটে এলো এবং তার মুখমণ্ডলের উপর বেদম প্রহার করতে লাগলো। আর তিনি সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে তিলাওয়াত করেই চলেছিলেন।
এ প্রহারের মধ্যে তিনি যতটুকু সম্ভব তিলাওয়াত করলেন। অতঃপর রক্তে রঞ্জিত অবস্থায় সাহাবীদের কাছে ফিরে এলেন। তারা তখন বলতে লাগলেন, আমরা এই আশঙ্কাই করছিলাম। তিনি বললেন, খোদার কসম, আল্লাহর দুশমনদের আজ যতটুকু তুচ্ছ পেয়েছে তা বলার নয়। তোমরা অনুমতি দিলে তাদেরকে আগামীকালও অনুরূপ শোনাতে পারি। সুবহানাল্লাহ। তারা বলেন, না, যথেষ্ট হয়েছে, তুমি তাদেরকে তাদের ইচ্ছার বিরুদ্ধেই শুনিয়েছ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফত পর্যন্ত জীবিত ছিলেন। তিনি অসুস্থ হয়ে মৃত্যুশয্যায় শায়িত হলে উসমান রাদিয়াল্লাহু আনহু তাকে দেখতে গেলেন। তিনি তাকে বললেন, আপনি কিসের আশঙ্কা করছেন? তিনি বললেন, আমার আশঙ্কার কারণ আমার গুনাহ সমূহ। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, কোনো কিছুর আকাঙ্ক্ষা করছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর রহমতের আকাঙ্ক্ষা করছি। আল্লাহু আকবার। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি বেশ কয়েক বছর যাবত যে সরকারি নাগরিক ভাতা নেওয়া থেকে নিজেকে বিরত রেখেছেন, সে ভাতা দেওয়ার জন্য আদেশ দেব? তিনি উত্তরে বললেন, না, তার কোনো প্রয়োজন নেই। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার পরে আপনার মেয়েদের তা কাজে লাগবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কি আমার মেয়েদের অভাবগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন? আমি প্রতি রাতে তাদেরকে সূরা আল ওয়াকিয়াহ পাঠ করার নির্দেশ দিয়েছি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে প্রত্যেক রাতে সূরা আল ওয়াকিয়াহ পাঠ করবে, দারিদ্র্য ও অভাব তাকে স্পর্শ করবে না। রাত হলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মহান আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। তখনও তার মুখে জারি ছিল আল্লাহর নাম এবং পবিত্র কুরআনের আয়াত।